হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। তো এটাতেও দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay মাইনাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই 8a স্কোয়ারটাকে ভাঙলাম, 8কে লিখতে পারি 9 মাইনাস 1। এবারে এইটা প্রথম এক আধটা অঙ্ক দেখলে একটু অসুবিধা হবে, এগুলো প্র্যাকটিস করলে বোঝা যাবে যে কোনটাকে ভাঙতে হবে, কেন ভাঙতে হবে। কারণ 8কে তো কারোর হোল স্কোয়ারে লেখা যায় না, কিন্তু এটা যদি 9 মাইনাস 1 করি, 9কে লেখা যায় 3 স্কোয়ার, 1কে লেখা যায় 1 স্কোয়ার, তাই তো? সেই কারণে ভাঙা এটাকে এইভাবে। তো এইবারে দেখো তাহলে যদি করি এটা সুবিধা কি হবে, এই ax টার্মটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে 2ab টার্ম, আর ay টার্মটা দেখে বুঝতে পারছি এটা আর একটা 2ab টার্ম, তাই না? এখানে এটা হচ্ছে a মানে x বালা একটা আর a বালা একটা থাকবে, এখানে a বালা একটা x বালা একটা। তো সেই অর্থে দেখো এবার আমাদের সেট হয়ে গেছে। আমি এক্স স্কোয়ারটার কাছে এক্স স্কোয়ার মাইনাস 6ax রাখলাম আর 9a স্কোয়ারটাকে আনলাম, আর এখানটায় 2ay দুদিকে একটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল সেটা রাখলাম, আর একটা মাইনাস a স্কোয়ার আছে সেটাকে রাখলাম। তাহলে দেখো এটা সুন্দর হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বানাচ্ছি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a, দেখো 6 মাইনাস 6ax হয়ে যাচ্ছে, প্লাস 3a স্কোয়ার মানে 9a স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটা থেকে মাইনাস কমন নিলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই পুরোটা হচ্ছে কি এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর এই পুরোটা হচ্ছে কি ওয়াই মাইনাস a এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে আবার দেখো এটা চলে এসছে a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবারে এই a মাইনাস বিটা এখানটায় একটা লাইন স্টেপ জাম্প করা আছে, তোমরা চাইলে একটা করে নিতে পারো। এই যে লাইনটা এই লাইনটার আগের লাইনটা অ্যাকচুয়ালি এটা হতো এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ, তাই না? তারপরের লাইনটাই দেখো, এটাকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই এক্স মাইনাস 3a মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস এ, এইটা হচ্ছে এইটা। দেখো তাহলে এবারে এক্স প্লাস ওয়াই মাইনাস 3a মাইনাস এ মাইনাস 4a, আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 3a প্লাস এ মানে কত মাইনাস 2a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এবারে দেখো 11 দাগের 12 দাগের অঙ্কটা দেখা যাক। 12 দাগের অঙ্কটা কী বলছে? এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ওকে, তো এখানটায় আমি দেখো এই এ স্কোয়ার আর 4ac এর কাছে এ স্কোয়ারের কাছে মাইনাস 4ac আনলাম, আর এই 4c স্কোয়ারটা রাখলাম। কেন? দেখো তাহলে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2c আবার 2cর হোল স্কোয়ার। তাহলে এই পুরোটার সঙ্গে এইটা ম্যাচ করে গেল। এগুলো দেখে দেখে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? তারপরে দেখো পড়ে রইলো এই তিনজনকে দেখো মাইনাস যদি কমন নিই, আমি ডিরেক্ট করছি, মাইনাস কমন নিলে এটা হতো প্লাস 9b স্কোয়ার, সেটাকে আমি 3bর হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, মাইনাস যদি 30bd থেকে যদি মাইনাস কমন নিই, 30bd থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা কী হবে? তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এই 30bdটা দেখো এইভাবে লিখতে পারি 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, আর ছিল মাইনাস 25d স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কী হবে? প্লাস হয়ে যাবে, প্লাস 5d হোল স্কোয়ার। আমি ডিরেক্ট লিখে দিয়েছি এই লাইনটা, বোঝা গেল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা মাইনাস দিয়ে গুণ করে দেখো, সব মিলবে। প্লাসে মাইনাসে মাইনাস 9b স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 30bd, এই জিনিসটা দেখো প্লাস 30bd, আর প্লাসে মাইনাসে মাইনাস 25d স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার। তাহলে বোঝা গেল, আমি মাইনাস কমন নিয়ে ওটা ডিরেক্ট করে দিয়েছি। আচ্ছা, নেক্সট, তাহলে এইটা কার সূত্র হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ার, মানে a মাইনাস 2cর হোল স্কোয়ার। আর এইটা কার সূত্র হচ্ছে? 3b মাইনাস 5dর হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার। পুরোটা কি ফর্মুলা দিচ্ছে? পুরোটা মিলে কি দিচ্ছে? পুরোটা মিলে দিচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস মানে এই সাইনটা এইটার সাইনটা উল্টে যাবে, মানে প্লাস 3b ছিল মাইনাস 3b হয়ে যাবে, মাইনাস 5d ছিল প্লাস 5d হয়ে যাবে।
তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা ভাঙলেই আমাদের অ্যান্সার কমপ্লিট। চলে আসি 13 দাগের অঙ্কটায়। 13 দাগের অঙ্কটা কি বলছে না, 3a স্কোয়ার মাইনাস 5b 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে এখানেও দেখতে পাচ্ছ এই এ বি টার্ম আছে, বিসি টার্ম আছে, সিএ টার্ম আছে, মানে এর এদিকে একটা সি, মানে এর এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এইখানে নিশ্চয়ই বুঝতে পারছো এই জিনিসটা আমরা আগেও ভেঙেছি। এই 3a স্কোয়ারের 3কে ভাঙি কীরকম 4 - 1, এই নিয়ারেস্ট স্কোয়ার বা কাছের যে পূর্ণ সংখ্যাটা সেইটাই আমরা ভেঙে দেবো। তাহলে 3a স্কোয়ারকে লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাদ বাকি অ্যাজ ইট ইজ এটা যা আছে তুলে দিলাম, ঠিক আছে? তারপরে কি লিখলাম, 4a স্কোয়ার যেমন আছে থাকলো, এই পুরোটা থেকে, মানে আমি বলতে চাইছি এটাকে তো 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেখা যায়, এই পুরোটা একটা ভাবো আর 4a স্কোয়ারকে একটা ভাবো, ভাবলে কি হবে না, এই 4a স্কোয়ার যেমন একটা আছে থাকলো, এই পুরোটার থেকে, এই যে পুরোটা, এই জায়গাটা থেকে পুরোটা থেকে তুমি মাইনাস কমন নিয়ে নাও। যদি তোমরা মাইনাস কমন নাও তাহলে দেখো পুরোটা কী থাকছে, এ স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস কমন নেওয়া মানে সাইন উল্টে যায়, বি স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সি স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 2ab প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 2bc মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 2ca প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবারে দেখো এটা কার সূত্র, কার সূত্র জানার আগে তোমরা একটা জিনিস করো না, এটা 4a স্কোয়ারকে 2 হোল স্কোয়ার লিখতে পারি, আর এই টোটাল জিনিসটা হয় a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? দেখো কেন হয় না, আগে তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা জানতে হবে। যদি তোমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা জানো তাহলে এটা আরামসে তোমরা বুঝতে পারবে। এর সূত্র কী হয় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবারে দেখো এখানটায় কি আছে, এর জায়গায় এ বসাও, বির জায়গায় মাইনাস বি বসাও, সির জায়গায় মাইনাস সি বসাও, ঠিক আছে? তাহলে দেখো এর হোল স্কোয়ার প্রথমে যে আছে তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তো এ স্কোয়ার থাকবে, মাইনাস বির হোল স্কোয়ার সেটাও প্লাস বি স্কোয়ার হবে, মাইনাস সির হোল স্কোয়ার সেটাও প্লাস সি স্কোয়ার হবে। এবার যখন দেখো 2ab লিখবো, এখানে বিটা কিন্তু মাইনাস বি, তখন এটা হয়ে যাবে 2abটা কী হয়ে যাবে মাইনাস 2ab। যখন 2ac হবে তখন দেখো মাইনাস 2ac, কিন্তু যখন বি আর সি গুণ হবে তখন হয়ে যাবে প্লাস 2bc, কারণ বির একটা মাইনাস সির একটা মাইনাস মিলে প্লাস। তাহলে সূত্রটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ac প্লাস 2bc, ঠিক আছে? মানে যেই দুটো প্লাস দেবে ওই দুটোর সামনে অ্যাকচুয়ালি মাইনাস ছিল, আর বাকি দুটো মাইনাস দেবে। তো এইভাবে সূত্রটা লেখা যায়। এই সূত্র তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। এটাকে দেখো আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিটা এক্ষেত্রে মাইনাস বি প্লাস সি স্কোয়ার, সিটা এক্ষেত্রে মাইনাস সি। দেখো এইটাকে লেখা যাচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ। সি মানে কোন সি, মানে সির জায়গায় সির মানটা এখন মাইনাস সি হয়ে গেছে, বির মানটা মাইনাস বি হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? ব্যাস, যদি তোমরা বুঝতে পারো এটা, দেখো তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। মাইনাস বি যখনই বলবো এইগুলোর প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, বি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, সি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তাহলে এবারে এ শুধু মানে 2a প্লাস এ মানে 3a মাইনাস বি মাইনাস সি, আর 2a মাইনাস এ মানে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার 14 দাগেরটা দেখো, 14 দাগেরটা কী বলছে, 14 দাগের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499, ঠিক আছে? এবার এইটাকে দেখো 22499, এটা যদি তোমরা এই 15-এর স্কোয়ার, কয়েকটা স্কোয়ার মনে রাখতে হয়, আশা করি তোমরা হয়তো জানো 15-এর স্কোয়ার হয় 225। যেহেতু আমি এটা জানি তাহলে আমি এটা বুঝতে পারছি 22499, এটা নিয়ারেস্ট নাম্বারটা 22500, মানে জাস্ট এক যোগ করলেই হবে। এটা কার স্কোয়ার হবে, দেখো 15-এর স্কোয়ার তো 225, তাহলে 150 স্কোয়ার কত হবে, 115-এর স্কোয়ার 225 আর একটা শূন্য মানে ইন্টু 10 স্কোয়ার ভাবতে পারো, মানে আর দুটো শূন্য চলে আসবে এর স্কোয়ারটা। তাহলে ওই কারণেই আমি বলেছি কি, কোনো একটা নাম্বার থাকলে তার নিয়ারেস্ট
স্কোয়ার নাম্বারটার আকারে আমরা প্রকাশ করব, তাই তো? তাহলে আমরা জাস্ট তোমরা এইখানটা এটাকে এইরকম ভাবতে পারো যে এই আছে তো আমাদের এই লাইনটার পরের লাইনটা এরকম করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস এটাকে লিখতে পারি কি 22500 মাইনাস 1, এই 22499 জায়গায় লিখতে পারি 22500 মাইনাস 1। তারপরের লাইনটাই দেখো, এইটা কি না এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 22500 মাইনাসে মাইনাসে প্লাস 1। এবারে জাস্ট কিচ্ছু না, এই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1টাকে নিয়ে চলে আসো এর কাছে। আর মানে এই লাইনটার দরকার নেই, এই লাইনটা না করলেও চলে, এই লাইনটার কোনো দরকার নেই, এই লাইনটা তোমরা বাদ দিয়ে দিও। আমি করছি কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এদেরকে নিয়ে একটা বানাচ্ছি, আর 22500 এটা হচ্ছে 150 স্কোয়ার হবে। দেখো তাহলে চলে এসছে, এটা আবার এটা কার সূত্র হয়, এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে এটা এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ারের সূত্র হলে এটা 150 স্কোয়ার হলে তাহলে আবার চলে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেইটাই করলাম। দেখো এক্স মানে 150টাকে আগে লিখে নিয়েছি, যাই হোক এটাকে তোমরা এরকম করে করবে, বাদ দাও, এটাকে এরকম করবে। এটা হচ্ছে কি তাহলে আমাদের এক্স মাইনাস 1 প্লাস 150 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 150, তাহলে হচ্ছে কি এক্স প্লাস 149 ইন্টু এক্স মাইনাস 151, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? তো চলে আসি আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কে, সেটা কি না বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy, ঠিক আছে? এবারে দেখো আমি করছি কি, এটা আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমি পুরোটা গুণ করব, তার আগে এরকম ভাঙছি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব, আর এটা যেমন আছে থাকলো। এবার আবার এটাকে গুণ করলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হলো। আচ্ছা এখানটায় হচ্ছে দেখো 4ab xy, তাই তো? 4ab xyকে আমরা লিখছি 2ab xy প্লাস 2ab xy, ঠিক আছে? আচ্ছা এটা করে দেখো জাস্ট এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে? ছোটোখাটো অঙ্ক বাট খুব ভালো অঙ্ক। এবার আমি রিঅ্যারেঞ্জমেন্ট করছি, কীরকম না এক্স স্কোয়ার এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের কাছে আমি আনছি 2ab xy, তাই কি না আনছি, মানে এইটাকে নিচ্ছি আর এক্স এ ওয়াই বি এইটাকে নিচ্ছি, সঙ্গে একটা 2b xy নিচ্ছি, আর এইটাকে নেব আর এইটাকে নেব, সঙ্গে এই একটাকে নেব, দিলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দুটো চলে আসছে। তাহলে ওই রিঅ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নাও, কী করছি না এক্স স্কোয়ার এ স্কোয়ার সেটাকে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার প্লাস 2ab xy একটা আনলাম, তার পাশে ওয়াই স্কোয়ার বি স্কোয়ারটাকে মানে ওয়াই বি হোল স্কোয়ার করলাম। তাহলে এই যে জিনিসটা দিচ্ছে এটা হচ্ছে একটা সূত্র, হচ্ছে কার সূত্র হচ্ছে না এক্স এ প্লাস ওয়াই বির হোল স্কোয়ার। একইভাবে পড়ে রইল কে এইটা এইটা আর এইটা, ঠিক আছে? তাহলে মাইনাস কমন নাও ওদের থেকে, যদি মাইনাস কমন নিই তাহলে দেখো এটা ছিল তো, এইটা মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে তার সামনে, তাহলে তাকে এক্স বির হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা আর এই প্লাস 2ab xyটা এটাকে লিখতে পারি প্লাস মাইনাস 2xb ay, মানে ওই এবি আকারটা আমি যদি দেখাতে চাই তাহলে এরকম। আর এটা হচ্ছে কি এ স্কোয়ার ওয়াই স্কোয়ারটা তাহলে মাইনাস ছিল, মাইনাস কমন নিয়েছি মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে কি না এক্স এ প্লাস ওয়াই বির হোল স্কোয়ার মাইনাস এক্স বি মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটাও আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আদলে আসছে, তাহলে সূত্র কী হবে এ প্লাস বি, এ এটা এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি যখন করব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এক্স বির সাইন চেঞ্জ হচ্ছে, আর মানে এক্স বিটা ছিল প্লাস মাইনাস হয়ে গেল, ওয়াই এটা ছিল মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারটায় ফর্মুলাটা পুট করলেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। এই চ্যাপ্টারের যে ভিডিওগুলো
পরপর তোমরা আপলোড হতে থাকবে, তোমরা দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে।